পেঁয়াজ কখনোই করিনি। এই বছরই আমার নতুন পেঁয়াজ লাভবান দিয়ে আমরা কিছু পেঁয়াজ বেচছিও। যে পেঁয়াজ করছি মোটামুটি ফলন খুব ভালো হয়েছে। বাজার রেট একটু ভালো পাই। এরকম পেঁয়াজ আমাকে অঞ্চলে কোনো সময় দেয়নি। আমাদের পাশাপাশি কৃষক বহুত দেখিয়া পেঁয়াজটা খুব আতঙ্ক দিয়েছে। গত কয়েক বছরে বাজার দর যদি খেয়াল করেন তবে দেখবেন একটা নাম শুনলেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে যেত। নামটা পেঁয়াজ। এই ঝাঁঝালো মশলাটির দামের অস্বাভাবিক ওঠানামা শুধু ভোক্তার পকেটই কাটেনি, অনেক ক্ষেত্রে কৃষকদের কপালেও এনেছে দুশ্চিন্তার রেখা। কিন্তু প্রবাদ আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই পেঁয়াজের সংকটেও ভোলার কৃষকদের জন্য বয়ে এনেছে নতুন সম্ভাবনা। যে পেঁয়াজ কিনতে গিয়ে একসময় হিমশিম খেতে হতো, আজ ভোলার উর্বর মাটিতে সেই পেঁয়াজেরই সফল ফলন হয়েছে, আর কৃষকদের মুখে এসেছে তৃপ্তির হাসি। চলতি মৌসুমে ভোলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে কৃষকরা এখন মাঠ থেকে পেঁয়াজ তোলা, রোদে শুকানো এবং তার সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং সঠিক পরামর্শের কারণে এবছর জেলায় পেঁয়াজের আবাদ অবিশ্বাস্যভাবে বেড়েছে। পরিসংখ্যান বলছে এবার প্রায় 234 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, আর উৎপাদন ছাড়িয়েছে 2800 মেট্রিক টন। বিশেষ করে সদর ও বোরহানুদ্দিন উপজেলায় ফলন হয়েছে সব থেকে বেশি। পেঁয়াজ চাষিরা বলছেন, পেঁয়াজ তো কিছু করছিলাম খাবার আর কিছু বীজের জন্য করছিলাম, তো খাবারগুলা কিছু উঠাইছি আর বীজগুলা আছে, তো এবার তো করছি, আগামী তো করার চিন্তা ভাবনা আছে, কিছু লাভবান হওয়া যায়। পেঁয়াজ কখনোই করিনি, এই বছর করছিলাম, তো ফলনে খুব ভালো হয়েছে। সামনের দিকে করার খুব আশা আছে। পেঁয়াজ কোনো সময় করি না, এই বছরই আমরা নতুন পেঁয়াজ ফলন করছি। ইনশাল্লাহ আমাকে পেঁয়াজ ভালোই হয়েছে, ইনশাল্লাহ আশা করি লাভবান হতে পারুম। এই লাভবান দিয়ে আমরা কিছু পেঁয়াজ বেচছিও, কিছু আছে, কিছু বাড়িতে উড়ে নিতে আছে, নেই আরও লোকজনও আছে। আশা করি আরও পেঁয়াজ রাখিয়া দিব, আগামীতে পেঁয়াজ করার জন্য করবো ইনশাল্লাহ। আমরা যে পেঁয়াজ করছি মোটামুটি ফলন খুব ভালো হয়েছে। ইনশাল্লাহ নিজেরাও খাইতে পারবো, কিছু বিক্রিও করতে পারবো ইনশাল্লাহ। তো এখন পেঁয়াজ তুলে আনছি জমির থেকে, এখন ঘরে সংরক্ষণ করতেছি। গ্রামে জনউন্নয়ন থেকে যে ভাই আপনারা এই পেঁয়াজটা করেন, এই পেঁয়াজটা থেকে বর্ষাকালে যত বর্ষা হবে তত পেঁয়াজ ভালো হবে, আমরা লাভবান হইবে। যাই হোক, আমরা স্যারের কথা মতন পেঁয়াজটা আমরা করছি, করার পরে দেখতেছি পেঁয়াজটা আমরা অনেক লাভবান হইমু, এবং পেঁয়াজটা অনেক সাইজে বড়। এরকম পেঁয়াজ আমাকে অঞ্চলে কোনো সময় দেয়নি। আমাদের পাশাপাশি কৃষক বহুত দেখিয়া পেঁয়াজটা খুব আতঙ্ক দিয়েছে, মানে আগ্রহ নিয়েছে যে আগামী বছর আমরা এই পেঁয়াজটা করব। এবং আমি কিছু পেঁয়াজ বেচছি, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ লাভবান হয়েছি, ভালো দাম পাইছি, এবং আমার ঘরে আমি কিছু স্টকে রাইখা দিছি, এগুলো আমি কিছুদিন পরে দাম বাড়লে বেচুম। এই সাফল্যের পেছনে এগিয়ে এসেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা GJUS। তাদের RMTP প্রকল্পের আওতায় কৃষকদের শুধু প্রশিক্ষণ বা কারিগরি সহযোগিতাই দেওয়া হচ্ছে না, স্থাপন করা হয়েছে একটি আধুনিক বীজ সংরক্ষণাগার। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আওতায় RMTP প্রকল্পের মাধ্যমে পেঁয়াজ চাষ সম্প্রসারণে কৃষকদের কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং প্রদর্শনী প্লটের মাধ্যমে পেঁয়াজ চাষ সম্প্রসারণ করা হয়েছে, এবং তারা নিজেরাই এর ফলশ্রুতিতে বীজ উৎপাদন করতেছে। আমরা আমাদের কোল্ড স্টোরেজের মাধ্যমে তাদের বীজ সংগ্রহ করে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করে বাজারজাত করব। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাবাদী। তারা বলছেন আগে ভোলায় পেঁয়াজ চাষ নগণ্য ছিল, কিন্তু এখন কৃষকদের আগ্রহ, GJUS এর সহযোগিতা এবং কৃষি বিভাগের পরামর্শে এটি দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে। ভোলা জেলায় এবছর 234 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। আবহাওয়ার অনুকূল অবস্থা, কৃষি বিভাগের প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা এবং রোগ পোকামাকড়ের নিয়ন্ত্রণের জন্য এবার তুলনামূলকভাবে পেঁয়াজের আবাদ গত বছরের চেয়ে বেশি হয়েছে, এবং ক্রমান্বয়ে আবাদ বাড়তে থাকবে, এবং কৃষকও ফলন বেশ ভালো পেয়েছে। বাড়ি পেঁয়াজ 1, বাড়ি 4, বাড়ি 7 এই জাতগুলো এবছর আবাদ হয়েছে, এবং তাহিরপুরও অনেকাংশ আবাদ হয়েছে। তা আমরা আশা করি এই পেঁয়াজের যেহেতু কৃষক লাভবান হচ্ছে, ভবিষ্যতে পেঁয়াজের উৎপাদনে এবং আবাদে আরও অধিকতর কৃষক আগ্রহী হবে, এবং এই বিষয়ে কৃষি বিভাগের যত সহায়তা সেটা আমরা করে যাব। যদি এই উৎপাদিত পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করা যায় তবে চলতি মৌসুমে ভোলায় কৃষকেরা শুধু লাভবান হবেন না, স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ থাকবে স্থিতিশীল।